রাফা গাজা উপত্যকার সবচেয়ে দক্ষিণের শহর। ইসরায়েলি সামরিক বাহিনী রাফাকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা দিলে গাজার উত্তরাঞ্চল থেকে পালিয়ে প্রায় ১৫ লাখ ফিলিস্তিনি শহরটিতে আশ্রয় নিয়েছিল। তবে সেই রাফা এখন শুধুই ধ্বংসস্তূপে ভরা এক মৃত্যুপুরী। লাশের সারি যেন প্রতিনিয়তই দীর্ঘ হচ্ছে সেখানে। ধসে পড়া ভবন আর রক্তাক্ত পথঘাট, এটি ফিলিস্তিনিদের দৈনন্দিন বাস্তবতা। এত নির্মমতার পরও পুরো বিশ্ব নিশ্চুপ। গাজার নিরাপদ অঞ্চল বা লাইফলাইন হিসেবে পরিচিত রাফা নিজেই এখন এক ধ্বংসস্তূপ। নিশ্চিহ্ন হয়ে গেছে, শুধু রয়ে গেছে ধসে পড়া মিনারের ধ্বংসাবশেষ। লাইফলাইন রাফাতে এখন আর মানুষ থাকার অবস্থা নেই। রাফার বুকে আশ্রয় নেওয়া ছোট্ট শিশুগুলোর কান্না এখন আর শোনা যাবে না। আপনজন হারিয়ে কেউ আর আহাজারি করবে না। গাজার এই গণহত্যা ইতিহাসে এক ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা। এত কিছুর পরও চুপ থাকা মুসলিম বিশ্বগুলোর কথাও ইতিহাস হয়ে থাকবে। পারমাণবিক শক্তিধর মুসলিম দেশগুলো যেন নীরবে তাকিয়ে দেখছে ফুলের মতো শিশুদের কিভাবে হত্যা করছে ইসরায়েল। একবেলা খাবার তো দূরে থাক, পান করার মতো পানিও পাচ্ছে না গাজার শিশুরা। অথচ গাজার কোল ঘেঁষেই বয়ে গেছে মিশরের নীল নদ। মুসলিম বিশ্বগুলোর কাছে যুদ্ধের জন্য পর্যাপ্ত সেনা ছিল, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধ বিমান, স্যাটেলাইট সহ আধুনিক সব প্রযুক্তি। এত সব কিছুর পরও গাজাবাসী নিশ্চিহ্ন হবার পথে। হয়তো আর কখনো গাজার মানুষের আর্তনাদ বিরক্ত করবে না বিশ্বকে। মৃতের মতো জীবন কাটাচ্ছে গাজাবাসী। গাজাবাসী এখন আর স্বপ্ন দেখে না, শুধু অপেক্ষা করে মৃত্যুর জন্য। পৃথিবীর মানচিত্র থেকে ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে গাজা। রোজ সেখানে জীবনের আলো নিভে যাচ্ছে। হয়তো কেউ আমাদের বাঁচাতে এগিয়ে আসবে, এই প্রত্যাশায় দিন গোনা মানুষগুলির। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।